আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এটা হচ্ছে শাড়ির শোকেসের উপরে। আমি এখন এই উপরের পাটটা পরিষ্কার করে নিব। দেখেন কি জঙ্গল হয়ে আছে। এখন সবগুলো আমি নামিয়ে নিতেছি। নামিয়ে উপরের পর্দাটা মানে কাপড়টা আমি পাল্টিয়ে দেব। ভালো করে মুছে এখন অন্য একটা পর্দা মানে কাপড় বিছিয়ে নিব শাড়ির শোকেজের উপরে। কাপড়টাকে বিছিয়ে নিলাম। এখন উপরে যেগুলো রাখবো সেগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে আমি রেখে দিব। উপরে পরিষ্কার করা হয়ে গেছে। দেখেন এখন কতটা সুন্দর লাগছে। এখন শোকেসটাকে আমি ভালো করে মুছে নিব। গ্লাসটাকে আমি মুছে নিচ্ছি। অনেক ধুলা পড়েছে, ওইগুলা পরিষ্কার করে নিতেছি। প্রতিদিন মোছার পরেও ধুলা পড়ে। এখন আমি বিছানার চাদরটা পাল্টিয়ে নিব। বিছানার চাদর আগেরটা তুলে নিয়েছি। এখন আরেকটা চাদর আমি বিছিয়ে নিব। এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিব। বালিশ নিলাম। এখন বালিশের কভারটা পরিয়ে নিব। দুইটা বালিশের কভারই পরানো হয়ে গেছে। এখন বিছনাটাও আমার সারা হয়েছে। আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলু দিয়ে আমি ভর্তা করে নিব।
আলুর ভর্তা। আলুগুলা ছুলে নিচ্ছি। সবগুলা আলুই আমি ছিলে নিলাম। এখন ভর্তা করব। এখানে আমি 3টা শুকনা মরিচ নিলাম। ঝাল আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি ঝালটা একটু কম খাই, ওই কারণে 3টা নিলাম। লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে লবণের সাথে মরিচটাকে ভেঙে নিব। মরিচটাকে ভেঙে নিলাম। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে হাত দিয়ে চটকে নিব। এখন আলুগুলা নিয়ে ভর্তা করব। ভালো করে আলুগুলা হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। যেহেতু ভর্তা, ওই কারণে সরিষার তেলটাই দিতে হবে। আমি আবারও হাত দিয়ে ভালো করে ভর্তা করতেছি। আমার ভর্তাটা করা হয়ে গেছে। আলুর ভর্তা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। এখন রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি করলা আর আলু কেটে নিয়েছি। এই করলা আর আলু দিয়ে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছ। এখন রান্না করার জন্য আমি চুলায় চলে যাব। চুলায় আমি কড়াই বসিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজে পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এখন স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটা পানির সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি করলা আর আলু দিয়ে কষিয়ে নিব। করলা আলু দেয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি করলা আর আলুটা কষাবো। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে আমি করলা আলুর সাথে পাবদা মাছগুলা দিয়ে দিলাম। একটু ঝোল অবস্থায় পাবদা মাছটা দিতে হবে, তা না হলে কষানো যাবে না, ভেঙে যাবে। আমি পাবদা মাছ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাছটা আলু আর করলার সাথে কষিয়ে নিব আর একটু। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে
আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এর মধ্যে 1 চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্না করে চুলার থেকে নামিয়ে নিব। আজকে আমি কি রান্না করলাম তাই দেখাবো। এখানে পাতলা খিচুড়ি রান্না করেছি, সাদা ভাত রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি, আলুর ভর্তা করেছি, করলা আলু দিয়ে পাবদা মাছ রান্না করেছি আর ডাল রান্না করেছি। এই হচ্ছে আমার আজকের খাবার। এখন রান্নাঘর পরিষ্কার করার জন্য আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরটা রান্না করার পর প্রতিদিনই পরিষ্কার করে নিতে হয়। আমি রান্নাঘর পরিষ্কার করতেছি, আগে চুলাটা পরিষ্কার করতেছি। এখন সিনটাকে পরিষ্কার করে নিব। সিনটাকে মেজে নিলাম। এখন ভালো করে ধুয়ে মুছে নিব। ভালো করে ধুয়ে নিলাম, এখন মুছে নিচ্ছি। প্রতিদিনই রান্নাঘর পরিষ্কার করি, কারণ রান্না করার পর রান্নাঘরটা অনেক নোংরা হয়ে যায়। আমার সিনটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি অন্য একটা তাক মুছে নিব। এখন আমি রান্নাঘর মুছে নিব। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আমার রান্নাঘরটাও মোছা হয়ে গেছে।